একজন ফেরেশতা সকালবেলা আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াশ শার, ও যে সারা রাত্র গুনাহ করলা, সূর্য কিন্তু উঠা গেল, তুমি আল্লাহর কাছে ফিরে আসো। মুয়াজ্জিন যেরকম 5 বেলা আমাদেরকে ডাকে, কসম প্রতিদিন সকালবেলা একজন সূর্য ফেরেশতা ডাকতে থাকে। বলবেন মুয়াজ্জিনের আওয়াজটা তো শোনা যায়, কিন্তু ফেরেশতার আওয়াজটা তো শোনা যায় না। হ্যাঁ, শোনা যায় না, আমিও বলি, কিন্তু আহ্বানটা যে করে এটা তো হাদিসে উল্লেখিত সত্য। ইয়া বাগিয়াশ শাররি আকবিল, ও গুনাহগার ফিরে আসো, সূর্য কিন্তু উঠা গেল। আবার যখন রাত্রে হয় তো আরেকজন ফেরেশতা আবার আওয়াজ দেয়, সূর্য কিন্তু ডুবা গেল, ফিরে আসো। আবার নেককারকেও বলে, সূর্য উঠা গেছে, সারা রাত্র তুমি দৌড়াইতেছিলা, এখনো দৌড়াও। অন্ধকারে দৌড়াইতেছিলা, রাস্তাঘাট চিনো নাই, অন্ধকার একটা বাধা ছিল, ওটা সরে গেছে, এখন আবার সূর্যের আলোতে দৌড়াও। আবার যখন রাত্র হয় আরেকজন ফেরেশতা বলে, সারাদিন সূর্যের আলোতে দৌড়াইতেছিলা, আল্লাহকে পাওয়ার জন্য অন্ধকার চলে আসছে, দুনিয়া নিঝুম হয়ে যাবে, চুপে চুপে তুমি এখন দৌড়াও। কেননা প্রেম চুপে চুপেই হয়। কি ঠিকন প্রেম না, মনে হয় বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। প্রেম কি হয়? প্রেম প্রেম তো করেন নাই, করতে বুঝবেন। প্রেম কি হয়? চুপে চুপে হয়, ঠিক না? তো সন্ধ্যায় ডাকতে থাকে একজন ফেরেশতা, নেককারকেও ডাকে, বদকারকেও ডাকে। বুঝা গেল এটা ভালোবাসার বিকাশ। আল্লাহ অপেক্ষা করতে থাকে, ডাকতে থাকে। আরো অনেকগুলো হাদিস মিলানো যাবে। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারাদিন যে ভুলা ছিল, আল্লাহ আগের থেকে হাত প্রসারিত করে রাখেন, যে ও রাত্রে ডাকলে যেন দেরি না হয়, এই জন্য হাত প্রসারিত করে রাখেন। ডাকতে দেরি, মাফ হইতে যেন দেরি না হয়, হাত প্রসারিত করে রাখেন। আবার দিনের বেলা প্রসারিত করেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। তো ভালোবাসার কারণেই দুটা জিনিস হয়, একটা হলো অপেক্ষা, যে একদিন না একদিন ফিরে আসে। মা বাবা চায় সন্তান ফিরে আসুক, ভালো হয়ে যায়। আল্লাহও চায় বন্দা ভালো হয়ে যাক। আবার ফিরে আসলে সুযোগগুলা যেন টোকায় নিতে না হয়, এই জন্য আল্লাহ সুযোগগুলা আগের থেকে তৈরি করে রাখেন। দুই একটা বললাম, আরো 2, 4, 10টা বলা যায়। 10টা কেন, 20টা বলা যায়। 20টা কেন, 100টা বলা যায়। আল্লাহ সুযোগ তৈরি করে রাখেন যেন ফিরে আসলে একটুও দেরি না হয়, তাকে যেন সুযোগ টোকায় নিতে না হয়। তো সুযোগগুলো আগের থেকেই তৈরি করে রাখেন, যে বন্দা আইসেই যেন সুযোগ। সবকিছু রেডি করে রাখলা কেন? হয় অনেক সময় ঘরের অভিভাবকের সাথে যখন সবাই সম্পর্ক ভালো হয় আর তার দুঃখ দুর্দশা বোঝে, যে সারাদিন পরিশ্রম করে আসবে, তো ঘরের মানুষ কিন্তু লুঙ্গিটা আগেই গুছায় রাখে, গামছাটা আগেই, খাওয়া দাওয়া সব, এমনকি গোসলের পানিটা পর্যন্ত রেডি করে রাখে।
যেন আইসা ফ্রেশ হইতে দেরি না হয়, টেবিলে বসতে দেরি না হয়। কেন সারাদিন পরিশ্রম করে আসবে, ক্ষুধার্ত আসবে, পিপাসিত আসবে। আর যদিও এটাই সুন্নত ছিল, আমাদের গড়ালাদেরকেও আমরা বুঝাইতে পারি না, যার কারণে গড়ালারা এরকম করে না। সারাদিন কর্মস্থল চিল্লা চিল্লি করে আসে, গড়েও আইসা দেখে গামছার খবর নাই, লঙ্গির খবর নাই, পানির খবর নাই, খাওয়া দাওয়ার খবর নাই। তো গড়ে আইসেও চিল্লাইতে থাকে, আরে লঙ্গি কই, ঠিক না? কিন্তু এটা হওয়া উচিত ছিল না, এটা সুন্নত না, আল্লাহর রসুলের শিক্ষা না, আল্লাহর বিধান না। এটা গড়ালাদের উচিত ছিল ঘরের পুরুষ আসার আগেই, যাক আবারও বলি, দেখি দিলে লাগে কিনা, আওয়াজ তো বাহিরেও যেতেছে, বাড়িওয়ালাদের দিলে লাগে কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় ট্যাক লাগায় দাঁড়ায়, পিঠ লাগায় দাঁড়ায় থাকতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা টোকা দিলে দরজায় টোকা লাগতো না, পিঠে যায় লাগতো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক টোকায় খুলে দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ফাতেমা এক টোকায় খোলো কি কইরা? বলছে, আব্বা শিখায়া দিছে, তোমাকে যেন বারবার টোকা না দিতে হয়, আমি জানি তুমি কখন আসবে, এই জন্য আগের থেকে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকে। এটার নাম হলো ইস্তেকবাল। হ্যাঁ, ছিল এক সময়, কিন্তু আমরা নিজেরও শিখি না, গড়ালাদেরকেও শিখাই না। সব শিখে আধুনিক। কি 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 আধুনিক বোঝেন? সব আধুনিক শিখতেছে। আধুনিক শিক্ষা এগুলা নাই। আধুনিক শিক্ষায় তো স্কুলে কি শিখায় জানেন? আরে বলবো, আপনাদের সন্তানরে যে ইংলিশ মিডিয়ামে পড়ান কি শিখায় জানেন? বলমু? আবার তো রাগ হয়ে যাবেন, আবার মিডিয়ায় কথা যাইতেছে। আবার মিডিয়ালারা রাগ হয়ে যাবে, সারা দেশই রাগ হয়ে যেতে পারে। ইংলিশ মিডিয়ালারা তো খেপবেই খেপবে। ইংলিশ মিডিয়ামে শিখায় তোমার মার গ্লাস দিয়া পানি পান করো না, তোমার বাবারটা দিয়া তুমি পানি পান করো না। হ্যাঁ হ্যাঁ, এটা শিখায়। অথচ আল্লাহর রসুল বলছে, আয়েশা স্বামীকে তোমার মা বাবাকেও শিখাইবা একজনের গ্লাস দিয়া যেন আরেকজনের পানি পান না করে, তাইলে বলে ভাইরাস ঢুকবে, একজনের অসুখ আরেকজনের ভিতরে ঢুকে যাবে। ইংলিশ মিডিয়ামে প্রথম দিন থেকেই ওরে রুগী বানায়, রুগী কি। অথচ আল্লাহ রসুল বলতেছে, আয়েশা কোথায় তুমি ঠোঁট লাগায় পানি পান করছো, দেখায় দাও জায়গাটা। আম্মা জান হাইসা দিছে, বলছে দেখাও না, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। হয়তো মোহাব্বত শিখায় দুশ্মনী। অথচ মা বাবার গ্লাস দিয়ে সন্তান পানি পান করলে মোহাব্বত পয়দা হতো, মোহাব্বত। ইংলিশ মিডিয়ামে আধুনিক বানাইতেছে কি। আর ওইটাই দেখেন এক একজনে পড়াইতেছে, বাচ্চা এখনো কথা বলতে পারে না, জায়গা দেখায় দিব। বেশি দূরে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। ভিক্টোরিয়া পার্কের পরে কোন এলাকা? লক্ষ্মীবাজার যায় দেখেন, একটা স্কুল আছে লক্ষ্মীবাজারে, চিনেন? হ্যাঁ, আধুনিক বানায়, আধুনিক। আমার এটা আলোচ্য বিষয় না, কিন্তু কথা মনে উঠলো এই জন্য বলতেছি। আপনাদেরকে গুলশান নিয়ে যেতেছি না আমি, এই এলাকার সন্তান গুলশানে যায়, আমি চিনি। হ্যাঁ, অস্ট্রেলিয়ান স্কুলে যায়, সেই ফজরের পরে মা বাবা বসা থাকে, অথচ ছেলে কথা বলতে জানে না। ভর্তি ফি দিতে হয়, টাকা দিয়া দিলে হয় না, ডলার দিতে হয়, ডলার গয়না গয়না এতটি ডলার দিতে হয়।
কয় ডলারে ভর্তি আমি জানি। তো দূরে নিয়ে গেলাম না, এই লক্ষ্মীবাজার গেলেই দেখবেন একটা নাম করা স্কুল আছে, ওইখানে যে দেখবেন আধুনিক বানাইতেছে। আধুনিক কি? নবীর তালিম শিখতেছে না, সব আধুনিক হইতেছে। চাবি দিয়া দিছে স্বামীরে, আমরা দরজা গেট লক করে ঘুমায় থাকবো, তুমি চাবি দিয়া খুলো। ভাত তরকারি সব ফ্রিজে রাখা আছে, লয়া লয়া খায়ো। তারপরে ঘুমাইতে মনে চাইলে আলাদা একটা খাটে যে ঘুমায় থেকে। ঠিক। সকালে উঠা কয় হোটেল থেকে নাস্তা আইনা খায়ো। পুরো চাকরের ব্যবহার, হাজবেন্ড না সার্ভেন্ট। সব আধুনিক হইতেছে, নবীর শিক্ষায় শিক্ষিত হইতেছে না। অথচ নবীর শিক্ষা ছিল, নবীর শিক্ষা ছিল, ওই তালিম অর্জন করতেছে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরাও শিখি না, গড়ালা করে শিখাই না, সন্তানদেরকেও ছোটবেলার থেকে শিখাই না। ওই যে পড়ছিলাম একবার, বললে আবার কি মনে করবেন জানি না, ইংল্যান্ড থেকে আসার যাওয়ার আগে বাপকে বাবা ডাকতো, এখন ইংল্যান্ড থেকে পড়ে আইসা বলে ড্যাডি ডাকে। তো বলছে তুই ড্যাডি ডাকস কেন, আগে না বাবা ডাকতি? আগে লিপস্টিক লাগাইতাম না, এই জন্য বাবা ডাকতাম। দুই ঠোঁট লাগে তো বাবা ডাকতে, আর ড্যাডি বলতে দুই ঠোঁট লাগে না। তো এখন তো লিপস্টিক লাগাইছি, বাবা বললে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, এই জন্য ড্যাডি ডাকি। বাবা বললে দুই ঠোঁটে চুমা লাগে, চুমা, বাবা। মা বললে দুই ঠোঁটে চুমা লাগে, চুমা। যেন সে মা বলে নাই, মাকে চুমা দিছে, বাবা বলে নাই, বাবাকে চুমা দিছে। কি দুই ঠোঁট লাগে না বাবা বলতে? মার জন্য চুমা একটা, মা। আর বাবার জন্য চুমা কয়টা? বা। কয়বার লাগছে চুমা? কেন? বাবা বাহিরের পরিশ্রম করে, এই জন্য চুমা দুইটা। মা ঘরে পরিশ্রম করে, এই জন্য চুমা একটা। মনে হয় বোঝেন নাই? ইসলামের শিক্ষা ছিল, কিন্তু আধুনিক হইতে চায়, আধুনিক হইতে যায় সব হারায় ফেলছে। বললে তো আবার চেতা যাবেন, বলমু? আরে না, মিডিয়ায় কথা যেতেছে। কাকে বলে? গেছিল ময়ূরের নাচ শিখতে। ময়ূরের তো ডানা বড়, ঠিক না? আবার পলক গুলাও অনেক বড় বড়, ঠিক না? আর কাকের ডানা পরগুলা নাচতে যায় বলে নিজের হাঁটাও ভুলা গেছে, এখন লাভ দিয়া চলে। কাক হাঁটতে পারে না, কাক লাভ দিয়া চলে, দেখছেন? আরে কাকের হাঁটা দেখছেন কখনো? কি দিয়ে চলে? লাভ দিয়া চলে। আমরা আধুনিক হইতে যাই, এখন লাভ দিয়া চলে। দেখেন না, কালকে রাত্র আমার একটা প্রোগ্রাম ছিল। কোন জায়গায় ছিল এটা বলবো না। ওখানে সব সরকারি হাই লেভেলের লোকেরা বাস করে। আমি জিজ্ঞাসা করলাম, একজন হাই লেভেলের লোক ছিল, সচিব ছিল। আমি জিজ্ঞাসা করছি যে আপনি সত্য করে বলেন তো, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশকে চিনে? হুজুর 1% চিনে কিনা আমার সন্দেহ। অথচ সব বাংলাদেশের মানুষ অর্ধেক ব্রাজিলের। অগরে প্লেনে উঠায় আর শিপে বইরা ব্রাজিল পাঠায় দেওয়া দরকার, জমিনটা খালি হয়ে যেত, ঠিক না? আর অর্ধেক আর্জেন্টিনা। জিজ্ঞেস করলাম আর্জেন্টিনা চিনে? ব্রাজিলই চিনে না, আর্জেন্টিনা কোত্থেকে বাংলাদেশ চিনবে? এখন গুগলের যুগ, হয়তো শিক্ষিত কিছু লোক চিনলে চিনতে পারে। আর একটা কথা বলা যাবে না, গুগলের
মিডিয়ার মাধ্যমে চলে যাবে। আমি জানি ওরা বাংলাদেশ বললে কোন দেশটার নাম নেয়, আমি জানি। আমি দুনিয়া ঘুরি তো, যদিও চিপার মসজিদে নামাজ পড়ে, একটা চিপা মসজিদে, ঠিক না? 200 লোক জুমায় আসতে পারে, জায়গাও নাই, ঠিক না? আবার ছাড়তেও পারি না, মহব্বত লেগে গেছে। ছেড়া দিলে কইব হুজুরের টাকা বেশি পাইব, এই জন্য চলে গেছে। এই ভয়ে ছাড়তেও পারি না। কাটায় দিলাম 30 বছরের বেশি, মন চায় ছেড়া দিই মাঝে মাঝে। এই চিপার মধ্যে আসতেও কষ্ট হয়, গাড়ি সারিও ঢোকে না, ঠিক না? ডেলি গাড়ি ঢুকাইতে গেলে রিক্সাওয়ালাকে গালি শুনতে হয়। এই চিপার মধ্যে গাড়ি ঢুকায় কেন? ছাড়তেও পারি না, আবার আসতেও মাঝে মাঝে কষ্ট লাগে। কি? কিন্তু আমি চিনি আর্জেন্টিনা, আমি চিনি ব্রাজিল, আমাকে চিনাইতে হবে না। তো কালকে শিকার গেছে, অথচ দেখেন বাংলাদেশ তো 2 ভাগই ভাগ, ঠিক না? এই যুবকরা 2 ভাগে বিভক্ত। কি আর্জেন্টিনা? শুধু যুবক না, ঘরের মহিলারা পর্যন্ত, অধিকাংশ ঘরে ঝগড়া চলতেছে আর্জেন্টিনা আর ব্রাজিল, ওটা চিনেই না। সারা আর্জেন্টিনা 100 বাংলাগালি আছে কিনা সন্দেহ আমার, 100 হবে না। হ্যাঁ, ব্রাজিলে আছে, তাও 500-র উপরে হবে না, 500 হবে না। আমার কাছে ডাটা আছে। অথচ জার্সি বিক্রি হয়েছে আর পতাকা বিক্রি বানাইছে, এত বড় বড় ফ্ল্যাগ, 16 ডিসেম্বরও উড়ায় না। দেখছেন কত বড় বড়, 100 গজ কাপড় দিয়া। পাগলামিরও একটা সীমা আছে, সীমা ছাড়ায় গেছে বাংলাদেশ। কসম খোদার, রব্বে কাবার কসম, যেই দেশের খেলা, এটা আমি বলি না, কালকে সচিব সাহেবই বলতেছিল যে যেই দেশের খেলা ওই দেশেরও নিয়ম হলো নির্দিষ্ট জায়গায় ছাড়া কোথাও খেলা দেখতে পারবে না, নাহলে ঘরে বসে দেখো। আমি ঘুরে বলতেছি, অথচ আমরা ঘুমাইতে পারি না রাত্রে। গত পরশুদিন খেলা হয়েছে মনে হয় ফজরের সময়। আরে 4টায় তো খেলা শুরু হয়েছে, উল্টা বয়ে রয়েছে তো 2টার সময়। প্রোগ্রাম করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ঘুমাইতে পারি নাই। দেখতেছি রাস্তাঘাটে হইহুল্লা চলতেছে, আর ঘুম কই? 4টার থেকে খেলা শুরু হয়েছে, ফজরের নামাজ হয়েছে কয়টায়? 4:45টায়, ঠিক না? নামাজ নাই, বুড়া বুড়া মানুষ। শুধু চ্যাংরা হইতো তাহলে মেনা নিতাম। চ্যাংরা বোঝেন? এই যে এডি চ্যাংরা তো না, বুড়া বুড়া। ফজরের পরে সবক পড়াইছি, তারপরে যায়া ঘুমাইছি, তারপরে 1.5 ঘন্টা বসে ছিলাম, হইহুল্লার পরে যায়া ঘুমাইছি। আর মন দিয়া মনে চাইছিল, আল্লাহ ভূমিকম্পটা কেন আসলো ভেনিজুয়েলায়, আমাদের দেশেই আসতো। বদদুয়া দিতেছি না, আল্লাহ হেফাজত করো, করছে করবেও আশা করি। এই মাসেই তো 4টা ভূমিকম্প আসলো, ঠিক না? সতর্ক করলো, বেঁচে গেছেন। শুধু ছোট একটা জায়গা বাংলাদেশ, এত ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। ওই মসজিদগুলার কারণে বেঁচে গেছেন। 40,000-এর উপরে হেফজোখানার কারণে বেঁচে গেছেন, মাদ্রাসার কারণে বেঁচে গেছেন। বাংলাদেশের বেশিরভাগ ওলামা রাত্রে চোখের পানি ঝরায়, ওদের চোখের পানির কারণে বেঁচে গেছেন, নাইলে বাঁচতেন না। সত্য বলতেছি, নাইলে বাঁচার সুযোগ ছিল না।
ওই যে এক হাদিস শুনাই না আমি, যে যুবককে দেখলে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা,